নমস্কার বন্ধুরা, রিম্পার রন্ধনগৃহে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে নিয়েছি তালের বড়া বা তালফুলুরি। আপনারাও এটা বানিয়ে থাকেন, আর আমি কিভাবে বানিয়েছি তারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটা তাল নিয়ে নিয়েছি। দু ধরনের তাল পাওয়া যায় বাজারে, একটা কালো তাল, একটা লাল তাল। আমি কালো তালটাকে নিয়ে নিয়েছি। কালো তাল কিন্তু সাধারণত মিষ্টি হয়, এই তালটাও কিন্তু বেশ মিষ্টি ছিল। আর আমি একটা নারকেলও নিয়ে নিয়েছি। এবার তালটা কিভাবে পরিষ্কার করা হচ্ছে, তালের খোসাগুলো অল্প অল্প করে ছাড়িয়ে নেওয়া হয়েছে। আপনারা কিন্তু আটিগুলোকে আলাদা করেও ছাড়াতে পারেন। পুরোটা পরিষ্কার হয়ে যাওয়ার পর আটিগুলোকে আলাদা করে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি নারকেলটাকেও ফাটিয়ে নিয়েছি। তারপর এবার আমি একটা তাল ঘষুনি নিয়ে নেব। তাল ঘষুনিটার সাহায্যে তালের আটিগুলোর মধ্যে অল্প অল্প করে জল নিয়ে ঘষে নিতে হবে। ততক্ষণ ঘষতে হবে যতক্ষণ না তালের আটিগুলো সাদা হয়ে যাচ্ছে। দেখুন নিচে কিন্তু পাল্পগুলো জমা হচ্ছে। এরকমভাবেই আরও দুটো তালের আটি ঘষে নেওয়া হয়েছে। এই যে পাল্পগুলো নিচে জমা হচ্ছে সেইগুলো কিন্তু আমি একটা স্টেনারের মাধ্যমে ভালো করে ছেঁকে নিয়েছি। দেখুন এখানে এক বাটি তাল হয়েছিল। কিছুটা তাল আমি অন্য জায়গায় রেখে দিয়েছি, আর কিছুটা তাল আমি নিয়ে নিয়েছি তালের বড়া তৈরির জন্য। এখানে আমি তালের বড়া তৈরির জন্য এক বাটি গুঁড়ো চিনি ব্যবহার করেছি, যাতে তালের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর আমি এখানে নিয়েছি একই বাটির 1.5 বাটি মতন ময়দা। আপনারা কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1.5 বাটি মতন ময়দা ব্যবহার করেছি। তারপর এই একই বাটির মতন সুজি ব্যবহার করেছি, যাতে তালের বড়াগুলো খুব মুচমুচে হয়। তালের বড়া যেমন খেতে ভালো, তার উপকারীও কিন্তু খুব কম নেই, যথেষ্ট আছে। জিঙ্ক আছে, পটাশিয়াম আছে, সোডিয়াম আছে। এটি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর নিয়ে নিয়েছি দেখুন আমি নারকেল কোড়া, এতেও কিন্তু টেস্টটা বেশ ভালো আসে। আর আমি এর সঙ্গে নিয়ে নিয়েছিলাম 1 চামচ মতন মৌরি। দেখুন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যেহেতু এখানে সুজি আছে, এই ব্যাটারটা কিন্তু একটু পরেই কিন্তু ঘন হয়ে যাবে। দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখুন ব্যাটারটি কিন্তু বেশ ঘন হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু আমি পরে হাত দিয়েও ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এই ব্যাটারটা যত বেশি ফেটানো হবে, বড়াগুলো কিন্তু খুব বেশি ভালো নরম হবে। এবার ভাজার পালা। আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েছিলাম। এবার দেখুন হাতের সাহায্যে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই বড়াগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে। বড়াগুলো আমরা গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নেব, যাতে ভেতরটাও ভালোভাবে হয় আর বাইরেটা দেখবেন যাতে পুড়ে না যায়। বড়াগুলো হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে রাখছি। এই রকমভাবে আমি আরও বড়াগুলো ভেজে নিয়েছিলাম। সব কটা বড়া আমাদের ভাজা হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। একটা লাইক আমাকে এক ধাপ এগিয়ে দেবে। ধন্যবাদ।